খাজা গরিবে নওয়াজ দীর্ঘ সময় ধরে কেঁদেছিলেন, আল্লাহ পাকের দরবারে এত কান্না কেঁদেছিলেন। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত কান্না কাঁদলেন, আল্লাহ পাক ওই সময় বলল, এ খাজা গরিবে নওয়াজ তুমি এমন করে আমার দরবারে এমন করে কেঁদে পাগল হয়ে গেলে কেন? মানুষ তোমার আকল হয়ে গেল, মানুষ তোমার পাগল হয়ে গেল, এমন কান্না তুমি কেমন করে কাঁদছো গো? খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন বলেছিল, এ রাব্বি আল্লাহ, আমি খাজা গরিবে নওয়াজ আপনাকে হর হালাতে যেন খাজা মুঈনুদ্দিন পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিল, হে মুঈনুদ্দিন এমন করে আর কেঁদো না গো, এমন করে আকুল হয়েও না। আমি আল্লাহ পাক তোমাকে কথা দিয়ে দিলাম, যখন আমাকে স্মরণ করবে, আমাকে যখন বারবার ডাকবে, আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন ডাকা ডেকেছিলে, আল্লাহ পাকের দরবারে কেমন কান্না কেঁদেছিলে, তবে তো আল্লাহ তাদেরকে ডাকার পরে ডেকেছে, তবে তো আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আপনি কিছুই সাড়া দিতে পারি না, আমি আপনি কিছুই ডাকতে পারি না। আল্লাহ পাক কেমন ডাকা ডাকলেন, কেমন ডাকা ডাকলেন, যার ডাকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন পাগল হয়ে গেল, কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক বললেন, এ মুঈনুদ্দিন এমন করে আর কেঁদো না, এমন করে পাগল হয়েও না গো। আমি আল্লাহ পাক তোমার জন্য আমার দরবারে তোমার কলমা শরীফটা জিকিরের মুরাকাবাটা আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে কেঁদেছো, আমার কাছে বারবার আকুল হয়েছো, আমি আল্লাহ পাক তোমার জন্য আমার দরবারে কবুল করে নিলাম। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় পাগলের মতন এক বাকে দৌড়ায়, এক বাকে ছুটে ছুটে চলে যায়। এ রাব্বি আল্লাহ, এ রাব্বি আল্লাহ, আমি আপনাকে মাহবুব বান্দা, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার নাসির বান্দা, আমার দোয়াকে কবুল করবেন। আপনি ওয়াদা করেছেন আপনি আমার দোয়াকে কবুল করবেন, আপনি ইকরার নিয়েছেন আমার দরবারে। আপনার দরবার যত সময় কবুল না হবে আমার কান্না অত সময় বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেকবার জিকির করেছি, অনেকবার ফিকির করেছি, এতটুকু আমরা কে কাঁদতে পেরেছি আল্লাহ পাকের দরবারে, এতটুকু আমরা বারবার বলতে পেরেছি, এ রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমরা জীবনে বলতে পারি না, জীবনে আমরা চাইতে পারি না। আল্লাহ পাকের দরবারে যখন ব্যথায় বেতুল হয়ে যায় অতটুকু আমরা ফিকির করি, কাঁদতে
করতে থাকি, হর হালাতে আমরা ঘুরে ঘুরে বেড়াই, হর হালাতে আমরা নিজের মতন আমরা লিপ্ত হয়ে থাকি, তাহলে বলবো আমার আব্বা জান ভাই জানেরা জীবনে অজরসিয়া শুনেছে, জীবনে অনেক আলেম ওলামার সোহবাতে গেছেন, অনেক পীর সাহেবের সোহবাতে গেছেন, তাহলে বলো জীবনে যেমন পীর সাহেবের সোহবাতে গিয়ে জীবনে এমন কি আমল করতে পেরেছে, যে আমল করলে আল্লাহ পাক আপনার পরে রাজি খুশি হয়ে যাবে? জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে সেই কাজ করলে, যে কাজ করলে আল্লাহ পাক আমার উপরে আপনার উপর সন্তুষ্ট হবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। তবে আল্লাহ পাক আপনার উপরে আমার উপরে আল্লাহ পাক অঢেল করে, আল্লাহ পাক করুণা নিধা করে রহমত বর্ষণ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া। এত সময় জিকির আজকার করেছেন, মোরাকামা মুশাহাদা অনেক কিছু পড়েছে। এত সময় আপনারা বসে বসে মাগরিবের পর জিকির করছিলেন না? আমি যখন এসছি পরজা একটা বক্তা বলছে, তারপরে আমার পরে আমার আগে যে বক্তা বলছিলেন ওই হুজুর বলছিলেন, তারপর উঠলেন, আমি বসে বসে শুনছি, জিকির করলেন, ওই পুরোতে অজনসিয়াত করলেন, তবে জিকির আজকার করলেন, আবার জিকিরের পরে মিলাদ করলেন, তবে শেষ করলেন। তবে আমি আপনাদের খেদমতে এসেছি, তা আপনারা আমার উপরে নারাজ হয়েছেন না বেরাজ হয়েছেন? খুশি হয়েছেন না কি গো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন, জোরে বল সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের ইচ্ছা, না হলে আল্লাহ পাক কোনোদিন করেন না। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটানা একদিন না দুই দিন না 21-22টা বছর নিজের আপনাকে নিজের একজন গোলা একজন চাকর হিসেবে ছিলেন, একটা আপনাকে বাগানের মালির দরবারে একটা না কেবলমাত্র একটা গুনার জন্য কেঁদেছিলেন। আপনি কত সময় কেঁদেছি, আমি কত সময় কান্না করেছি। ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এ তরুণ জওয়ানেরা, তাহলে বলো আমি জীবনে কত ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ পাকের দরবারে এমন কান্না কেঁদেছি। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে এমন কান্না কেঁদেছিলেন, এমন কান্না কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে এমন করুণা বিদা করে কাঁদলেন। আল্লাহ পাকের দরবার যার কান্নাটা কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে এক বাক্যে বলল, ও ভাই জান আব্বা জানেরা, এ সামিন বন্ধু গরেরা, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে, এ আমার ভক্ত মুরিদানেরা, তোমার দরবারে খাজা গরিবে নওয়াজকে পুষো রেখে দিয়েছো, তোমার দরবারে মজুদ করে রেখে দিয়েছো। খাজা গরিবে নওয়াজ এমন কান্না কেঁদেছে, যার কান্নার বিনিময়ে আমার আরশ আজিমটা তোলপাড় করছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। হে বাবা, হে ভক্ত মুরিদানেরা, হে আমার ভক্ত মুরিদানেরা, তোমার খাজা বাবাকে কানতে মানা করে দাও, কানতে মানা করে দাও, তার কান্না বন্ধ করতে বলো। আমি আল্লাহ পাক আমার আরশ আজিমে তোলপাড় করতে শুরু করেছে, আমার আরশ আজিমকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। তোমাকে জানিয়ে দিলাম। ওই সময় এক বাগে ছুটে এসে আল্লাহর ওলিকে বললেন, হে আপনাকে আল্লাহর ওলি, এ খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বলুন।
আপনি কান্না বন্ধ করুন, আপনার কান্নাটা থামান, আপনি কান্নাটা ক্ষান্ত করুন, কান্নাটা বন্ধ করুন। খাজা গরিবে নওয়াজ এমন কান্না কাঁদলেন, ওই সময় বলল, হে আমার ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদেরা, হে ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদা, তুমি সত্য করে বলো, তুমি সত্য করে বলো, আল্লাহ পাক আরশ আজিমে এমন ভাষা এসেছে, এমন কথা আল্লাহ পাক আজ আপনি আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় তামাম ভক্ত মুরিদেরা এক বাক্যে বলে, খাজা গরিবে নওয়াজ, হে বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বলেন, আপনার দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। ক্ষান্ত হন, খামোশ হয়ে যান। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় এমন কান্না কাঁদলেন, এমন কান্না কেঁদে পড়লেন। ও ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজকে হুজুরকে এক বাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের জন্য পাগল হয়ে গেলেন, হুজুরের জন্য দেওয়ানা হয়ে গেল, হুজুরের জন্য আশেক হয়ে গেল, হুজুরের জন্য মশগুল হয়ে গেল। সকলে বলে, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনার জন্য আমরা আশেক হয়ে গেছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যা আশেক হয়ে গেলাম, ও বাবা মঈনুদ্দিন, এ খাজা গরিবে নওয়াজ, আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আপনার জন্য আমরা মশগুল হয়ে গেলাম, আপনার জন্য পাগল হয়ে গেলাম, আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। খাজা গরিবে নওয়াজ বলল, লব্বাইকা 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 লব্বাইকা, হে আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো এমনি করে মাফ করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কোনদিন চাইতে পেরেছি, পীরের দরবারে গেছি, পীরের সোহবতে গেছি, জিকিরের মজলিসে গেছি, আলেম ওলামার সোহবতে গেছি, জীবনে কোন কাঁদতে পেরেছি, জীবনে কাউকে বলতে পেরেছি যে আমার জীবনে গুনাহ খাতা মাফ হয়েছে? হুজুর একটু বলে দেন, হুজুর আপনি বলো, আমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ হয়েছে কিনা? কোনদিন বলতে পারি না। এত লোককে দেখে 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 চোখের পানি ফেলে ঘরে চলে এসেছি, আবার যা কাজ করছি তাই করে যাচ্ছি, আবার দিনে দিন জিকিরের মজলিসে চলে যাচ্ছি। হর হালাতে আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছি। তাহলে বলবো, আমার বন্ধুগণে, আমার ভাইজানেরা, আমার দক্ষিণ 24 পরগনার আমার সকল মুসলমানেরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকে কি যাতে যে কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান, যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, সে কাজ আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন কাজ করবে যে কাজ করে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে, সেই কাজ আমাকে আদায় করতে হবে। আমরা করতে পারি না, আমরা জানি না। তামাম ভক্ত মুরিদানরা বসে রইল, চোখের পানি ফেলে বললেন, এক বাকে বলল, হে ভক্ত মুরিদানেরা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা কেঁদো না, চোখের পানি ফেলো না। এক
বাক্যে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে নিয়ে নাও, তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা এমন করে কেঁদো না গো। আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের যে পীর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন আমাকে ডেকেছে, এমন কান্না কেঁদেছে, যার বিনিময়ে আল্লাহ পাক জীবনের গুনাহ কাদা মাফ করে দিয়ে তার তামাম জীবনের পাপ রাশিগুলোকে আমার দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যার দরবারে, আমার দরবারে আমার কাছে এমন এমন জিনিস চেয়েছে, আমি আল্লাহ পাক তার জন্য মশগুল হয়ে গেছি। যার মাজার মুকদ্দাস হিন্দুস্তানের যে আজমগড় যিনি শুয়ে আছেন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার বিনিময়ে, যার ইন্তেকালের পরে, যার লাশ মোবারকটাকে মানুষ যখন দাফন কাফন করলেন, দাফন কাফন করার জন্য মশগুল হয়ে গেল, হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর ওই সময় বললেন, হে আমার ভক্ত মুরিদানেরা, হে আমার ভক্তরা, আমি তোমাদেরকে খাজা গরিবে নওয়াজ বলে দিলাম, আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদের বলে দিলাম, আমি জনমের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না, তোমাদের সাথে দেখা হবে না। আমি তাহলে আর তোমাদের জানিয়ে দিলাম, আমি একটা কথা বলে যাচ্ছি গো, একটা কথা তোমাদেরকে বলে দিলাম, আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি খাজা মঈনুদ্দিন, আমি কেবলমাত্র ঈমান সম্পর্ক নিয়ে আমি দুনিয়াতে বিদায় নিতে পেরেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। কেমন মরা মরলি আমরা কোনোদিন বলতে পেরেছি? আমরা কোনোদিন নিজেকে যাচাই করতে পেরেছি? আমরা কোনোদিন বলতে পারি না, কোনদিন চাইতে জানি না যে আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে দুনিয়ার জমিনে এখনো আজ পর্যন্ত বাঁচিয়ে রেখে দিয়েছেন, হায়াতে রেখে দিয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এত কতদিন বাঁচিয়ে রাখবেন? চলে যাচ্ছি, চলে যাব, মরে যাচ্ছি, মরে যাব। মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বেটা চলে গেছে, বেটি চলে গেছে, বিবি চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। তা চলে যে যাব, আজ 100 বছর, পঞ্চে আপনাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর বয়স হয়ে গেল, আমি যে সে জায়গায় বিদায় নিয়ে চলে যাব, সে জায়গায় গিয়ে আমি কি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি? আমি শুধু টিভি আর সিডির গান ভরে নিলাম, রেকর্ডিং করে মুখস্থ করে নিয়েছি, সেগুলো নিয়ে যাব না? জীবনে আমল করেছি, আমলটুকু নিয়ে যাব। এতটুকু আমরা যাচাই করতে পারি না, বিশ্বাস করতে পারি না, চাইতে জানি না। আল্লাহ পাকের দরবারে এতটুকু চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই চাইতে জানি না, বলতেও জানি না। বলার মতন বললি আল্লাহ পাক কি চাওয়া চেয়েছিলেন? খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন, আল্লাহ পাকের দরবারে কান্না কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে এমন কান্না কাঁদলেন, এক বাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আপনাকে এমন কান্না কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে যার কান্নাটা কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কান্নাটা কবুল হয়ে গেছে, যার কান্নাটা আল্লাহ পাক মশগুল করে নিয়েছে, আমরা ফিকির করতে পারি না, চিন্তা করতে পারি না যে আল্লাহ পাক যার কান্নাটা কবুল করে নিয়েছেন, যার কান্নাটা আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গেছে। আমার কান্না, আপনার কান্না, সেই কান্নার মতন কাঁদতে পেলাম, সেই কান্নার মতো কাঁদতে পেরেছি, চাওয়ার মতো চাইতে পেরেছি। আল্লাহ পাক দরবারে
আল্লাহ পাক আরশ আজিমে কবুল হবে, আল্লাহ পাক আরশ আজিমে মকবুল হবে। সে চাওয়ার মতন চাইতে জানি না, বলার মতন বলতে পারি না বাবা। তাহলে বলবো আমার বন্ধুগণেরা, আমার আব্বা যেন আপনার জিকির করলে আমি এই জন্য এইসব কথা বলছি, এসব আলোচনার কথা, এসব দিনের কথা, এসব কথা অনেক ঘটনা শুনেছে আমার মুখে, শুনেছেন দিল্লি জুমা মসজিদ খাজা গরিবে নামাজ, বিশ্বনবীর লাশ চুরি করার ঘটনা শুনে নিয়েছে। বিশ্বনবীর লাশ মোবারকটা হায়াতে জিন্দিগি আল্লাহ পাক আজ পর্যন্ত জিন্দা রেখেছেন, সব কথা সব শোনা হয়ে গেছে। আমি আপনাকে বলতে চেয়েছি, এত সময় মাগরিব থেকে নিয়ে জিকির আজকার করলেন, এই জিকির আজকার করার ভিতরে আল্লাহ পাকের ভিতরে যে আমার ভিতরে খব ইলাহি কতটুকু এসেছে, কতটুকু আমরা সঞ্চয় করতে পেরেছি, এতটুকু আমি যাচাই করতে চাই, বলার জন্য আলোচনা করছি। আপনাদের অসুবিধে হচ্ছে নাকি গো? যে সকলে বলছে নাকি? আরে কথা বলেনি কি, ঘুমাচ্ছেন নাকি? তাকবীর তো না রে তাকবীর, এই এখান থেকে আর সেখান থেকে বলছে, ওগুলো ফাঁক। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সিলসিলা ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। জোরে জোরে জিকির করে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের দরবারে একটানা দীর্ঘদিন 41টা বছর ধরে নিজের পীরের দরবারে আপনাকে তামাম জীবী জানোয়ারের খানা খাইয়েছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন। আর নিজের জীবনটা কেমন করে কাটিয়ে দেবেন, নিজের জীবনটা কেমন অতিবাহিত করে দেবেন, এক চুল্ল পানি খেলেন, আল্লাহকে আল্লাহ আল্লাহ করে জীবনটাকে অতিবাহিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের পীর সাহেব বলল, এ খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতির, আমি আল্লাহ আমার দরবারে জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় পাগলের মতন ছুটে চলে যায়, পাগলের মতন দৌড়ে চলে যায়, পাগলের মতন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সকলে মনে করলো পাগল হয়ে গেছে, হুজুর পাগল হয়ে গেল। হুজুরের পিছনে পিছনে যাচ্ছে, হুজুরের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওই সময় হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর এমন করে কাঁদছেন কেন, এমন করে দৌড়ানি করে করেন কেন? আপনি দাঁড়িয়ে যান, আপনি বসে যান। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর বলেছিল, আল্লাহ পাকের ভক্ত মুরিদেরা, আল্লাহ পাকের আশিকের রাসূলেরা, আল্লাহ পাকের খাস বান্দা বান্দিরা, আল্লাহ পাকের দরবারে আমার জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে। জোরে বলো। তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা জানতে পারলো নি, তোমরা বুঝতে পারলো নি গো, আল্লাহ পাক আমার জীবন ত্রুটিকে ক্ষমা করে দিয়েছে, জীবনের ত্রুটিকে মাফ করে দিয়েছে। ওই সময় বলল, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের দরবারে তোমার জীবন ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে, জীবনের ত্রুটিটা মাফ হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ ওই সময় চোখের পানি ফেলতে ফেলতে কান্না 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 ভেঙে পড়েছে, পাগল হয়ে গেল। তামা ভক্ত মুরিদানরা ডেকে বললেন, এ মঈনুদ্দিন, এ বাবা খাজা গরিবে নওয়াজ, এমন করে তুমি কেঁদো না গো, তোমার জীবনের ত্রুটিটা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জনমের মতন ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তামাম ভক্ত মুরিদানরা সকলে বসে রইলে, এক বাকি হুজুরের চেহারার দিকে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। সকলে কান্না ভেঙে পড়েছেন। হুজুরের লাশের কাছে বসে বসে চোখের পানি ফেলে কাঁদলেন। হুজুরের সময় বলল, হুজুর গাইবে আওয়াজে জবানটা খুলে গেল, ও ভক্ত মুরিদানেরা, এ আমার ভক্ত মুরিদেরা, কেঁদো না কেঁদো না কেঁদো না গো, আল্লাহ পাক আমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তামাম ভক্ত মুরিদেরা এক বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হে আমাদের পীর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন, এমন করে পাগল হয়ে আছেন কেন? আপনার দরবার আল্লাহ পাকের দরবারে জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে গেছে, জীবনের ত্রুটি মাফ হয়ে গেছে। তাহলে আপনি বলো, আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা কি মার্জনা করে দেবে? খাজা গরিবে নওয়াজ ওই সময় কোনো কথা বললেন না, এক বাগে জবান বন্ধ হয়ে গেল। জোর বলেছিলেন, এ আমার ভক্ত মুরিদানেরা, এ আমার সাথী সঙ্গীরা, আমাকে দাফন কাফন করবে, আমাকে দাফন কাফন করবে। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমাকে দাফন কাফন করবে। আমি তোমাদের বলে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, আমার জবানটা বন্ধ থাকবে বটে, আমার লাশটা জিন্দা, আমার লাশটা জিন্দা আছে। আমার লাশ মোবারকের সাথে যেন বেয়াদবি করো না, আমার সাথে যেন তোমরা গোস্তামি করো না, আমার সাথে যেন বেয়াদবি করো না। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ওই সময় তামাম ভক্ত মুরিদানরা এক বাকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশের পাশে দাঁড়িয়ে থাকলে আমরা সকলে আল্লাহ ওয়ালা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের লাশের পাশে আমরা দাঁড়িয়ে থাকলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব।
খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন কেঁদে বললেন, নিজের ভক্ত মুরিদান বললেন, নিজের সঙ্গে স্বামী এক বাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এ আমার সঙ্গিনী ফাতেমা, হে বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি আমাকে জনমের মতন চলে গেলে, আমাকে ফেলে চলে গেলে। আমি খাজা, আমি আপনাকে জানিয়ে দিলাম, আজ তোমাকে বলে দিলাম, তুমি আমাকে এতদিন আমার দরবারে 40 থেকে 42টা বছর আমার দরবার খেদমত করেছো। তুমি আমাকে হাতে করে খানা বানিয়ে দিয়েছো, আমাকে খাইয়ে দিয়েছো ফাতেমা, এ বিবি ফাতেমা, আমার বাবারে, আমার আসারে আজ যদি ব্যথা পেয়ে যাও, দুঃখ পেয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা করে দিও, আল্লাহর কাছে ক্ষমা করে দিও। এ বিবি ফাতেমা, এ বিবি ফাতেমা, আল্লাহর কাছে আমার জীবনের ত্রুটি ক্ষমা করে দিও। আর একটা দোয়া চাই, সবচেয়ে বড় দোয়া, হে বিবি ফাতেমা, আমার সংসারটা করলে, এতদিন জীবনটা গুজারি করলে, এমন দিনই গিয়েছে আমার ঘরেতে 41 দিন পর্যন্ত ঘরেতে রান্না হয়নি। বিবি, তুমি চোখের পানি ফেলেছো, আর আমি আসলে হাসি মুখটা নিয়ে আমার সঙ্গে হেসে হেসে কথা বলেছো। এ বিবি ফাতেমা, আমি তোমার ভিতরে কোনোদিন দুঃখটা আমি অনুভব করতে পারিনি, তোমার ভিতর কোনোদিন গোস্তামি দেখতে পাইনি। এ বিবি ফাতেমা, এ বিবি ফাতেমা, তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে দোয়া চাই, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ পাকের দরবার জানো, ওই জীবনের ত্রুটিটা, জীবনের কথাটা আল্লাহ পাকের দরবারে গোপন রেখে দিও। জীবনে তোমার খাওয়ার কথা, জীবনে তোমার চলার কথা, জীবনে তোমার ব্যবহারের কথা জানো আল্লাহ পাক আরশ আজিমে বলে দিও না। আমি কিয়ামতের দিন ময়দানে মাহশারে আসরে ময়দানে আজ যদি আল্লাহ পাকে আরশ আজিমে যদি তোমার জীবনের ত্রুটিটা, জীবনের সব কথা খুললাম বলে দিয়ে দাও, আমি আল্লাহ পাকে আরশ আজিমে আর আমি এমন করে চৌকাটে আমি এমন করে দাঁড়িয়ে থাকতে পারবো না। এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর যখন কাঁদেলেন, ফাতেমা বলেছিল, হে আমার সঙ্গিনী, হে আমার সঙ্গিনী, হে আমার দদ্ধান্নী, শুনে রেখে দিয়ে দাও, আর তোমাকে বলে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আরশ আজিমে আমি দোয়া চাই, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে তামাম জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে। আর তামাম জীবনে যা ঘটনা ঘটে গেছে, আমি আল্লাহ পাকের দ্বারা দোয়া চাই, আল্লাহ পাক আমার দোয়া যেন কবুল করে নেয়। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এমন করে চোখের পানি ফেলছে। তামাম ভক্ত মুরিদানরা ওই সময়, ভক্ত মুরিদানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতন কাঁদলেন। ওই সময় নিজের সঙ্গিনী স্বামী চোখের পানি ফেলতে ফেলতে এক বাক্যে খরমা বাগানের ভিতরের দিকে হুজুর লুকিয়ে পড়লেন। হুজুর সেদিন ঢুকে পড়লেন। হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতন কাঁদতে কাঁদতে চলে গেলেন। ফাতেমা পড়ে রইল। ফাতেমা লাশ মোবারকটা মন করে দাফনের জন্য হুজুর পড়ে আছে। এক বাগে ফাতেমা
নিজের একটা কাঁচানি কাপড়, নিজের একটা পরিষ্কার কাপড়, একটা সাদা তপর কাপড়, ওই কাপড়টা পরিধান করলেন। নিজের পরিধান করার পরে নিজের গায়ে আতর সুরমা সব মাখার পরেতে, হুজুর যখন মাখার পরেতে এক বাক্যে হুজুর যখন দাঁড়িয়ে থাকলে, হুজুর বসে থাকলে, এক বাক্যে হুজুরকে, ও ভাই জানেরা, হুজুরকে দাফন করার পরে, হুজুরকে যখন আপনাকে এক বাক্যে দাফন করার পরে এক বাক্যে হুজুরকে নিয়ে সকলে আপনার লিপ্ত হয়ে আছে। হুজুরের যে যখন তো আপনাকে এক বাক্যে হুজুর বললেন, না না না, আমার জন্য আমি আল্লাহ পাকের দরবারে তামাম জীবনের জন্য দোয়া চেয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমি রামপুরহাটে বলছি, রামপুরহাট। জি জি জি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে আমার আব্বাজান ভাইজানেরা, জীবন তৈরি করুন, আল্লাহ আল্লাহ হয়ে যান। যে কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। সে কাজগুলো করলে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন টাকাটাকে যে টাকা ডেকেছিলেন বিশ্বনবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ডাকা লিখেছিলেন। আল্লাহ পাকে ডাকলেন, আল্লাহ আমি আপনার হাবিব, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে হবে না। এমন ডাকা ডাকলে, এমন কান্না কাঁদলে, যার বিনিময় আল্লাহ পাকে, আল্লাহ পাক স্বয়ং খাজা গরিবে নামাজকে আল্লাহ পাক স্বয়ং দেখা করিয়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি ডাকাটি গেছিলেন। আমরা এতদিন বসে আছি, এত সময় বসে আছি, আমি বিভিন্ন একটা কথা বলতে চেয়েছি। আমি বারবার খাজা সাহেবের কথা, বিভিন্ন কথা বলছি, আপনার আসল মাত্রাটা বুঝতে পারেনি। এই জন্য বলছেন কমিটিতে খবর এসেছে, আপনি এক ওয়াসিয়ত বারবার করবেন না। এক ওসিয়ত করছেন, আপনি আলাদা কিছু বলেন, আমি বলবো। বলতে চাই, আপনারা মাটি কামড়ে বসে আছেন, ঘুমটা ত্যাগ করে দিয়ে, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য সব ত্যাগ করে দিয়ে বসে আছেন কিসের বিনিময়ে? বাহাউল ইসলামের চেহারা দেখার জন্য নয়, বাহাউল ইসলামের কাছে কিছু পাওয়ার জন্য নয়, বাহাউল ইসলামের কাছে কিছু নেওয়ার জন্য নয়। বাহাউল ইসলামের কাছ থেকে এমন একটা জিনিস আমরা নেব, যে জিনিসটা নিলে আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমার উপরই রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই কাজটাকে আপনাকে আমাকে করতে হবে, সেই কাজটাকে আপনাকে আমাকে করতে হবে, তবে আল্লাহ পাক রাজি খুশি হবে। খাজা আপনাকে দাঁত দিয়ে গেলেন,
ও ভাইজান আব্বা জানেরা, হযরতে বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন, এ রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, দয়াময় খোদা, আমি আপনাকে দরবারে আমি দোয়া চাই, আমি আপনার দরবারে দোয়া চাইতে থাকি। আপনার দরবারে আমি এমন একটা দোয়া করব যা দোয়াটা আপনার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেছিল, এ মঈনুদ্দিন, এ বাবা মঈনুদ্দিন কি চাইবে, কি বলবে? ওই সময় খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে এমন চাওয়া চেয়েছিলেন, বিশ্বনবী হাবিবুল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেয়েছিলেন? আয় আল্লাহ, আমি আপনাকে যেন হর হালাতে দেখতে পাই, হর হালাতে যখন স্মরণ করব তখন যেন আপনাকে চেহারাটা আমার যেন নখদত্ত হয়ে যায়। আমরা কদিন বলতে পেরেছি, কোনদিন চাইতে পেরেছি আল্লাহ পাকের দরবারে এমন দোয়া চাইবো, এমন কিছু বলবো আল্লাহ পাকের দরবারে কবুল হবে, মকবুল হবে? এই কথাটা আমরা কোনদিন বলতে পারিনি, চাইতে জানি না। আবেদন করে বলবো, নিবেদন করে বলবো, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন চা চেয়েছিলেন, বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চাওয়া চেয়েছিলেন, এমন চাওয়া চেয়েছিলেন যার দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ওই সময় এক বাক্যে আল্লাহ পাক বলেছিল, হে বিশ্বনবী হাবিবুল্লাহ, তোমার দোয়াটা আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। আমার আশা জিমি চৌকাঠে নিচে এমন কান্না কেঁদেছে, চোখের পানি ফেলেছে, চোখের পানিগুলো সব ছেড়ে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে পড়ে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ তোমার দোয়াটা আমার দরবারে এমনি করে কবুলিয়াত হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহির বলবো, বিশ্বনবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আপনার ভিতরে আমার ভিতরে সে আদর্শকে আমাদের ভিতরে লুকিয়ে রয়েছে, সে আদর্শকে আমার ভিতরে আছে। সেই রাস্তার প্রতীক আমরা হতে পেরেছি, সেই রাস্তার আমরা কান্ডারি হতে পেরেছি। আল্লাহ পাক যে কাজ করলে রাজি খুশি হয়ে যাবে, যে কাজ করলে আল্লাহ পাক মকবুল হয়ে যাবে, আমরা আজও পদ চাইতে জানি না, বলতে পারি না। আমি বললাম, আমার আব্বা জান, ভাই জানেরা, আমার বন্ধু ঘরেরা, আমার বন্ধু ঘরেরা, খাবাম আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছিল, হে আমার ভক্ত মুরিদেরা, আমার ভক্ত মুরিদেরা, আমার জানাজা ওই ব্যক্তি পড়বে, আমার গোসলটা ওই ব্যক্তি দেবে, আমার দাফন পড়াবে, আমার গোসলটা দেবে, আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যে ব্যক্তিকে জীবনের ত্রুটিটা, জীবনের ভুল ত্রুটিটা নিজে সংগ্রহ করতে পেরেছে, ওই ব্যক্তিটা যেন আমার জানাজা নামাজ আদায় করে। আমার জানাজা নামাজ ওই ব্যক্তি আদায় করাবে যে ব্যক্তি জীবনের ভুল ত্রুটিটাকে নিজে রিসার্চ করতে, যাচাই করতে পেরেছে, ভুলটাকে সংগ্রহ করতে পেরেছে। আমি আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে,
আমার উপরে মশগুল হয়ে গেছে, আমি আল্লাহ তার উপরে আমি আল্লাহ মকবুল হয়ে গেলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, বড় কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, আপনারা অনেকে গিয়েছেন খাজা গরিবে নওয়াজে মাজার মুকাদ্দাসটা জিয়ারত করে এসেছেন, অনেকে যার লাশ মোবারকটা অনেকে আপনার দাফন করতে গেছেন, অনেকে যার মাজারটা জিয়ারত করেছেন, কেমন জীবনটা গুজারি করেছিলেন, কেমন জীবনটা বানিয়ে নিয়েছিলেন, আপনারা তার মতন জীবনটাকে বানাতে পেরেছেন, তার মতন জীবনটাকে তৈরি করতে পেরেছেন। আল্লাহর ওই খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে মশগুল হয়ে গেলে আল্লাহ পাকের দরবার কবুল হয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে এমন দোয়া চেয়েছিল, যার দোয়াটা আল্লাহ পাকের দরবারে মশগুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন কেঁদেছিলেন, এমন কান্না কাঁদলেন যার বিনিময় আল্লাহ পাকের দরবার কবুল হয়ে গিয়েছিল। হযরতে বিশ্ব নবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কাঁদলেন। হে আমার ভক্ত মুরিদেরা, হে আমার ফাতেমার কলিজার টুকরির আমার ভাইজানেরা, ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা শুনে নিয়ে না, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে খাজা গরিবে নওয়াজকে কান্নাটা বন্ধ করতে বলো। ওই সময় এক বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জোরে কান্নার বিনিময়ে, জোরে কান্নার বিনিময়ে, জোরে কান্নার বদৌলতে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছিল, এ আমার ভক্ত মুরিদেরা, এ আমার ভক্ত মুত্তাকিনেরা, এ আমার ভক্ত মুরিদেরা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম, তোমরা কেঁদো না, কেঁদো না। ও খাজা গরিবে নওয়াজ, এমন করে আর কেঁদো না, এমন করে কেঁদো না। আমি তোমাদের নানা জান বলে দিলাম, তোমাদের বিশ্বনবী বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, এক বাক্যে তোমরা জেনে নিয়ে না, আমি আল্লাহর নবী, আল্লাহ রাসূল তোমাদেরকে বলে দিলাম। ও ভক্ত মুরিদেরা, হে খাজা, আল্লাহ পাকের দরবারে
এমন করে বললেন, হে বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে কেঁদো না গো যে কান্নার মতন কাঁদলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এমন কান্না তোমরা কাঁদো যে কান্নাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ নিজের পীর বলে দিয়েছেন। নিজের পীর যখন কথা বললেন, হুজুর বললেন, আমার ভক্ত মুরিদেরা তোমরা চলে যাও। এ আমার ভক্ত মুরিদেরা হুজুরের দরবার থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে চলে এসেছে। তামাম ভক্ত মুরিদেরা হুজুরের দরবারে ঘুরে ঘুরে বেড়ালেন, হুজুরের দরবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সকল বক্তারা বললেন, হে খাজা গরিবে নওয়াজ এমন করে কাঁদছো কেন? এমন করে কেঁদো না বাবা, এমন করে কাঁদছো কেন? হুজুর বলেছিল, আমার ভক্ত মুরিদেরা, এ ভক্ত মুরিদেরা এমন করে কাঁদবো না, এমন করে কেঁদো না গো। আমি তোমাদেরকে বলে দিলাম, আজ তোমাদের দরবারে আল্লাহ পাক সাজিমে আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিল, হে বাবা খাজা গরিবে নওয়াজ তোমরা এমন করে কেঁদো না গো। বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে গেছে, বিশ্বনবী যখন ইহকালে পুনর্গমন করলেন, আমরা হায়াতে বেঁচে আছি, আপনি বেঁচে আছি গো। তাহলে বলুন সেই নবী পাকের মহাব্বত ভালোবাসা আপনার ভিতর আমার মধ্যে কতটুকু সঞ্চয় করতে পেরেছি? আমাদের ভিতরে কতটুকু ভালোবাসা এসেছে রাসূলুল্লাহ, আমরা কতটুকু দিদার লাভ করতে পেরেছি? আল্লাহ পাক সাজিমি আমরা কতটুকু যাচাই করতে পেরেছি? ও ভাই জানেরা, আমার স্বামীর বন্ধুগণেরা, তাহলে কান খেতে কানটা খুলে শুনে নেন। জীবনে অজসিয়াত অনেক শুনেছেন, অনেক বিশ্বনবীর ঘটনা আমার কাছে অনেক বক্তার কাছে শুনেছেন। খাজা গরিবে নওয়াজের ঘটনা শুনেছেন, খাজা বাবা মঈনুদ্দিনের কথা শুনেছেন, নকশবন্দি হুজুরের কথা শুনেছেন। ও ভাই জানেরা, বিশ্বনবীর লাশ চুরি করা ঘটনা শুনেছেন। তাহলে এমন ঘটনা শুনুন, নিজের জীবনটাকে পায়দা করুন, নিজের জীবনটা তৈরি করার চেষ্টা করুন। যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে যেন কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জিনিসটা আসলে বুঝতে পারি না। বাহাউল ইসলাম কি বলতে চাইছে, কি বলতে চেয়েছে, আমরা খুঁজে নেব, আমরা মশগুল করব। কোন ঘটনা? সেই কাগের ঘটনা বললে খুব মশগুল হয়ে যাব। খাজা গরিবে নওয়াজের ঘটনা বললে মানুষ পাগল হয়ে যাবে। বিশ্বনবীর সিরাতের বয়ান করলে মানুষ মশগুল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। সেসব ঘটনা না শুনে না বলে এইসব কিচ্ছা কাহিনী আল ফাল বলছে, আমি পাগল হয়ে যাইনি বাবা, আমি মশগুল হয়ে যাইনি, আমি দেওয়ানা হয়ে যাইনি। যা আপনাদেরকে উত্তর 24 পরগনা, সেই বারাসাত গোলাবাড়ি থেকে এই দক্ষিণ 24 পরগনা এত রাস্তিক কারাম করে এসে আপনাদের খেদমতে কিছু অজনসিয়াত করার চেষ্টা করছি, কিছু বলার চেষ্টা করছি, যাতে আমার ভিতরে হৃদয়টা কালিমাটা আল্লাহ পাক এমনি করে মোসন করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। তাহলে আল্লাহ পাকের দরবারে সেই চাওয়া আমরা চাইতে জানি না, সেই বলা বলতে জানি না। এই জন্য আমরা মশগুল হয়ে আছি, পাগল হয়ে আছি।
বাহারুল ইসলামের জবান দিয়ে এত কিছু শুনেছি, এত ঘটনা শুনেছি, এত ওয়াজ নসিহত শুনলাম। আজ কি ওয়াজ নসিহত করছি, কি ঘটনা বলছি, বেরেনি আসছেনি, বেরেনি ঠিক মতো খেয়াল করছেনি, বেরেনি আমাদের কর্ণপাত করছে না, করবে নিশ্চয়ই। যখন আমার মতন হয়ে যাবেন আপনি, এখন বয়স আছে 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়েছে, এখন আসবে নি এমন কোন কথা না। কথাটা এই হবে, সেই কাজ আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জীবনে ওয়াজ নসিহত এখনো বক্তা আসবে, আমার পরে সাইফুল্লাহ ভাই আসবে, তার ঈশার নামাজের পরে সম্ভবত ঈশার নামাজ হবে, তারপরে আসবে। তাহলে আমার টাইম খুব করিব করি, বেশি আর টাইম নয়। তাই আমি আপনাদের খেদমতে যে আলোচনা করেছি, আপনারা কি নারাজ হয়ে গেছে আমার উপরে, যে অসন্তুষ্ট হয়েছে? অসন্তুষ্ট হয়ে যান, তাহলে পরে থেকে করবে যে বাহার ইসলাম কি বলতে চেয়েছে, বাহার ইসলাম কি বলতে চেয়েছে, একটু ফিকির করো, বসে চিন্তা ভাবনা করো। মস্তকে আসবে, মস্তকে আসবে, নতুবা বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। হাসাহাসি করলে, ইনি মোবাইল নিয়ে কৌতূহল করছেন, রেকর্ডিং করছেন, বসে 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 হা হা করে হাসছেন, খিলখিল করে হাসছেন, বেকার হয়ে যাবে বাবা। আল্লাহ পাক বলে ফানিয়া থাকো কলিলাও অনিয়াবকো কাসীরা জাযাম বিমা কানো ইয়াকসিবুন। এই বান্দা কাঁদো, কান্নার মতো কাঁদো, বেশি বেশি করে কাঁদো, যে কান্না কাঁদলে আমি আল্লাহ পাক আমার দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দারা, হে বান্দিরা, এমন কান্না কাঁদো, এমন রাস্তাকে আমার দরবারে আকুল হয়ে পড়ে যাও। আমি আল্লাহ পাক, আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম খালি, আমার নাম মালি, আমি আল্লাহ পাক তোমার জীবনের ত্রুটিটা ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার উপরে চাইলে, আমাকে রাজি খুশি করলে, আমি যার উপরে মশগুল হয়ে যাব, তার জীবনটা আমার দরবারে আমার এমন করে কবুল হয়ে যাবে, এমনি করে মশগুল হয়ে যাবে, বান্দা বান্দি কিছু জানতে পারবে না, কিছু বুঝতে পারবে না। আমরা যে বসে আছি, কে পাগলের মতন বসে আছে, হা করে বসে আছে, কে ঘুমাচ্ছে, কেউ চোখের পানি ফিরে বসে বসে কাঁদছেন। কিসের বিনিময়, কিসের জন্য? এই যে বসে আছেন মজলিসটা, এখন থেকে ফজরের আগ পর্যন্ত জলসা চলবে, ফজরের আগ পর্যন্ত চলবে। ফজরের আগ পর্যন্ত বসে আছেন, বসে থাকবেন, এতটুকু বসে রইলেন, বসে থাকবেন। কিসের বিনিময়? আলেম ওলামারা সেই কেচ্চা কাহিনী বলবে, আলেম ওলামারা অমুক ঘটনা বলবে, আলেম ওলামারা অমুক আপনাকে নাটকের কথা বলবে। এই সবগুলো মুখস্থ করে ঘরে আসবো, সব বেকার হবে বাবা। যে কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হবে, যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। সেই কাজ আপনাকে আমাকে রাজি করার জন্য আল্লাহ পাকের দরবারে আমাকে আকুল হয়ে পড়ে থাকতে হবে, তবে আল্লাহ পাক আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাইতে পেরেছি? আমরা কি বলতে পেরেছি? বলতে পারি না, চাইতে জানি না। খাজা গরিবে নওয়াজ কেঁদেছিলেন,
বিশ্বনবী কেঁদেছিলেন। হুজুর ইন্তেকালের পরে হুজুর কথা আপনাকে নিজের মাজার মুকাদ্দাসে কথা বলেছিল, আমার ভক্ত মুরিদেরা, আমার ভক্ত মুরিদেরা, আমি তোমাদের পীর, আমি তোমাদের নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা কেঁদো না বাবা, কেঁদো না, তোমরা কেঁদো না গো, কেঁদো না। আমার দরবারে এমন করে পাগল হয়েও না গো, আল্লাহ পাকের দরবারে কাঁদো, আল্লাহ পাকের দরবারে কান্নার মতো কাঁদলে আল্লাহ পাকের দরবারে তোমাদের জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাকের দরবার তোমাদের জীবনের ত্রুটিটা ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এমন করে কেঁদো না গো, এমন করে পাগল হয়েও না গো। হযরত ভক্ত মুরিদেরা এক বাকি দাঁড়িয়ে বলেছিল, হে আমাদের পীর, আমাদের পীর, আমাদের পীর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে এমন কান্না কেঁদেছে, এমন মশগুল হয়ে গেছে, যার বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আপনাকে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কোনোদিন চাইতে পেরেছি, বলতে পেরেছি আল্লাহ খাজা গরিবে নওয়াজের সাথে আপনি দেখা করেছে, বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার লাভ হয়ে গেছে। আমরা তো আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আল্লাহ পাকের নাসিজ বান্দা, আল্লাহ পাকের জিকির আজকার করছি, মোরাকাবা আমার শাহাদার বেদে বসে আছি। আল্লাহ পাক আমাদের কি কোনোদিন দেখা করাবে? আল্লাহ পাক কোনোদিন আমাদের দেখা করাবে? বলতে পারি না, চাইতে জানি না, এতটুকু বলতে পারিনি। আল্লাহ পাকের দরবারে এতটুকুর জন্য আমাদেরকে আকুল হয়ে থাকতে হবে, বাকুল হয়ে থাকতে হবে। আমাদের সকলেই বলতে হবে, আমাদের সকলেই চাইতে হবে। চাওয়ার মতন চাইলে আল্লাহ পাকের দরবার থেকে কোনোদিন ফিরিয়ে দেন না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফিরিয়ে দেন না, আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না, আল্লাহ পাক ফিরবেন না। নিশ্চয় আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গেলে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক কোনদিন অঢেল করেন না। আমরা কি কোনদিন রিসার্চ করতে পেরেছি? কোনদিন নিজেকে রিসার্চ করতে পেরেছি যে এতটুকু আমি চায়ের দোকানে গেছি, আমাকে চা দাও, বিস্কিট দাও, এক বান্ডিল বিড়ি দাও, শেষে আমি চা খেলাম, বিস্কিট খেলাম, একটু পানি পান করলাম, সেটু বিড়ি নিয়ে ধরিয়ে গপ্প করছে, খেচ্ছি, তারপরে দোকানদার কথা বলতে বলতে ঘরে ফিরে আসছি, ঘরে চলে আসছি। আমরা যে জিকির করেছি, জিকিরের মজলিস তৈরি হলো, আপনারা জানতে পেরেছে জিকির যে করলাম, আল্লাহ আল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আল্লাহ পাক শুনতে পেয়েছে, আল্লাহ পাকের দরবারে শুনতে পেয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ করলাম, আল্লাহ আল্লাহ করলাম। আমরা শুধু মুখে বলেছি, হাকিকাতান সেই নিয়ত আমরা বলি না, সেই নিয়তে চাই না। চাওয়ার মতন চাইতে পারলে আল্লাহ পাক আপনার জীবনটা, আমার জীবনটা নূর আলা নূর করে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বলবো আমার বন্ধুগণেরা, আমার স্বামীর আব্বা জানেরা, এতটুকু মুসলমান বসে রয়েছে, আকুল হয়ে বসে রয়েছে, চাওয়ার মতন চাইতে শিখুন। যে চাওয়ার মতন চাইলে আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, কবুল হবে, সে চাওয়ার মতন চাইতে থাকে। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহ আলাইহি চাওয়ার মতন চেয়েছিলেন, কান্নার মতো কেঁদেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনাকে খাজা গরিবে নওয়াজ, আমি আপনার কাছে দোয়া চাই, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার ইন্তেকালের সময় আমার আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক এই আপনি যে আমাকে দিয়েছেন এমন একটা মশগুল দিয়েছেন, এই মশগুলটা নিয়ে যেন আমার তামাম জীবনটাকে আমি আপনাকে জীবনটাকে অতিবাহিত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছিল, হে বাবা মুহাম্মদ, আপনাকে হযরতে বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তুমি কি চাইছো, কি বলছো? হুজুর বলেছিল, হে রাব্বি আল্লাহ, হে রাব্বি আল্লাহ, আমি দোয়া চাই, আমি দোয়া চাই, আমি দোয়া চাই, আমি আপনার দরবারে এক বাক্যে দোয়া চাই, এমন দোয়া চাই বল্লা যার দোয়ার বিনিময়ে আপনার শাজিম যেন মশগুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আর শাজিম মশগুল হয়ে গেলে, কবুল হয়ে গেলে আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমার গুনাহগার বান্দা বান্দিরা, হে আমার স্বামীর বন্ধুগণেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমার কাছে চাও, যে চাই আল্লাহ পাক রাজি খুশি হবে, চাওয়ার মতন চাইতে শিখুন। আমি আপনি বসে আছি, মাটি কামড়ে বসে রইলাম, জিকির করলাম, মাগরিবের পর অনেক শ্রোতা ছিল, এসেছেন, অনেক ঘরে চলে গেছেন, আসবে, বাহার হোসেনের জলসা ভালো লাগছে নি, আমার পরে বক্তারা আসবে, ভালো ভালো কথা বলবে, তাদের কথাগুলো শুনবো, মুখস্থ করব, রেকর্ডিং করব, ঘরে নিয়ে যাব, চায়ের দোকানে চা খাবো, আর পকেটে বসে শুনবো, টিভির দোকানে বসে টিভি দেখবো, পকেটে রেকর্ডিং শুনবো, টাসের দোকানে টাস খেলবো, বিবির ঘরে গোলাম ছেড়ে দেব, তারপরে আবার রেকর্ডিং ছেড়ে দেব। ওগো ভাই যান, সব বেকার হবে, বেকার হয়ে যাবে। যে কথা বললে, যে কাজ করলে আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, সেই কাজ আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বারাই করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যান, আমার পর ঈশার নামাজ হবে, অনেকে বসে আছেন, ঈশার নামাজ কালাম পড়া হয়নি, বসে রয়েছে, মাটি কামড়ে বসে রয়েছে। তাহলে আমি গুনাহগার, লাসিস, এত সময় আলোচনা করলাম, আমার ভাষার ভিতর, কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ সে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেবেন তো নাকি? আর কিছু বলেননি কেন? দেবেন তো নাকি? একটু বলে ইনশাআল্লাহ, জোরে বল ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসো আমরা বিশ্ব নবীর পরি কয়েকবার সালাতুস সালাম নজরান হিসাবে পাঠিয়ে দিই, ইয়া নবী সালাম।